আসসালামু আলাইকুম। আইএসও লেকচার সিরিজের অ্যানাদার ভিডিওতে আপনাদের স্বাগত। সো আশা করি আপনাদের লেকচার সিরিজটি অবশ্যই ভালো লাগতেছে। লেকচার সিরিজটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমরা যে ব্যাপারটি নিয়ে সেটা আলোচনা করব সেটা হচ্ছে কি আমরা আইএসও 9001টাকে পিডিসিএ যে সাইকেলটা আছে ওই সাইকেলের অ্যাপ্রোচে এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করব। সো পিডিসিএ সাইকেলটা যদি আমরা বুঝতে পারি তাহলে আইএসও 9001টাকে মনে রাখা বা আয়ত্ত করা খুবই সহজ। তো আমরা ইতিপূর্বে বলেছি আইএসও 9001 টোটাল 7টা ক্লজে 7টা ক্লজে টোটাল ক্লজ 10, বাট ক্লজ 1, 2 and 3 তিনটা ক্লজে জাস্ট কিছু ইন্ট্রোডাকশন বা এরকম টাইপের কিছু আছে। সো ক্লজ 4 to 10 হচ্ছে অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ক্লজ। তো ক্লজ 4 to 10 এই 7টা ক্লজকে পিটিসিএ সাইকেলের এগেনিস্টে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো। তো আমরা এর আগেও দেখেছি পিডিসিএ মিনস প্ল্যান, ডু, চেক এন্ড অ্যাক্ট। সো প্ল্যানের আন্ডারে যদি আমরা দেখি এটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। কারণ আপনারা যদি এই পিডিসিএ সাইকেলের আন্ডারে আইএসওটাকে মনে রাখতে পারেন তাহলে আইএসও কোড অ্যান্ড রিকোয়ারমেন্টস যেগুলো আছে, সরি আইএসও যে রিকোয়ারমেন্টস গুলো আছে এবং কোন রিকোয়ারমেন্টস গুলা কোন কোর্স থেকে এসেছে সেটা অবশ্যই খুব সহজে বুঝতে পারবেন। এবং আমরা যারা ডিটো কোর্স করার চিন্তা ভাবনা আছে ওদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য কোশ্চেন এই ক্লজ মানে দ্যাট মিনস আমি যদি একটু সিম্পলি বলে রাখি এখানে সেটা হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য কোশ্চেন্স আসে যে এই রিকোয়ারমেন্টসটা কোন ক্লজের এগেইনস্ট। তো এই টাইপের কোশ্চেন আপনারা অ্যাভেলেবেল পাবেন। কারণটা হচ্ছে গিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে কি আপনি যদি একজন লিড অডিটর হন, আপনি যেমন ধরেন একটা অডিটে গেলেন, অডিটে গিয়ে কোনো ফাইন্ডিংস পেলেন যেটা হচ্ছে গিয়ে নন কনফার্মিটি। সো ওই নন কনফার্মিটিটা কোন ক্লজের আন্ডারে কোন সাব ক্লজের আন্ডারে অবশ্যই আপনাকে ওই নন কনফার্মিটি যখন রেজ করবেন, নন কনফার্মিটি রেজ করার সময় অবশ্যই আপনাকে মেনশন করতে হবে যে হ্যাঁ আইএসও 9001 এর এই ক্লজের এই সাব ক্লজ বা এই ক্লজের এই প্যারাতে এটা বলা আছে বাট কোম্পানি এটাকে কমপ্লাই করে না, দ্যাট মিনস ইট ইজ নন কনফর্মিটি। সো আপনাকে নন কনফর্মিটি এনশিওর করার জন্য বা নন কনফর্মিটি রাইজ করার জন্য অবশ্যই আপনাকে রেফারেন্স পয়েন্ট অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। যদি আপনি রেফারেন্স পয়েন্ট না মেনশন করেন তাহলে সেটা আপনি যে কোম্পানিতে বা যে অর্গানাইজেশনে অডিট করতে গিয়েছেন তারা এটাকে অ্যাকসেপ্ট করবে না। সো এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট লেকচার সবার জন্য যারা অ্যাকচুয়ালি আইএসও 9001টাকে বুঝতে চান এবং আইএসও 9001 আপনার সার্টিফাইড অডিটর হতে চান। ওকে, সো আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে গিয়ে ক্লজ নাম্বার 4, 5 and 6 এই তিনটা ক্লজ হচ্ছে গিয়ে প্ল্যানের আন্ডারে মিনস আপনার একটা অর্গানাইজেশন কিভাবে চলবে, আপনি অর্গানাইজেশন চালানোর জন্য কিভাবে প্ল্যান করবেন এবং প্ল্যান করার সময় কোন কোন রিকোয়ারমেন্টস গুলা দরকার, কোন কোন রিকমেন্ডেশন গুলা আইএসও আপনাকে দিচ্ছে, সব ব্যাপারগুলা ক্লজ 4, 5 and 6 এ পেয়ে যাবেন। সো ক্লজ 4 এ হচ্ছে গিয়া কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। সো কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন এর ব্যাপারে আমি অলরেডি ইতিপূর্বে আলোচনা করেছি। তো লিডারশিপ ক্লজ নাম্বার 5, একটা অর্গানাইজেশন চলার জন্য কোন ধরনের লিডারশিপ দরকার বা লিডারশিপ হচ্ছে টপ ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি। একটা অর্গানাইজেশন চলার জন্য টপ ম্যানেজমেন্টের কি ফাংশন আছে এগুলা ক্লজ নাম্বার 5 আলোচনা করা হয়েছে। ক্লজ নাম্বার 6 এ আলোচনা করা হয়েছে প্ল্যানিং এর ব্যাপারে। ওকে, সো আমরা যদি এরপরে যাই পিডিসি এর ডু পার্টে, ডু প্লাস ক্লজ নাম্বার 7 মানে সাপোর্ট, আর ক্লজ নাম্বার 8 হচ্ছে অপারেশন। সাপোর্ট হচ্ছে গিয়ে আপনার অর্গানাইজেশনটা পরিচালনা করার জন্য কোন কোন ধরনের সাপোর্ট দরকার, টোটাল ব্যাপারটাই ক্লজ নাম্বার 7 আলোচনা করা হয়েছে। ক্লজ নাম্বার 8 হচ্ছে গিয়ে অপারেশন, তার মানে আপনার যে বিজনেস বা আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিস এটাকে পরিচালনা করার জন্য আপনি কিভাবে আপনার বিজনেসটা অপারেট করবেন, টোটাল ব্যাপারটা ক্লজ নাম্বার 8 এ আলোচনা করা হয়েছে। চেক হচ্ছে গিয়ে পারফরমেন্স ইভালুয়েশন, তার মানে হচ্ছে গিয়ে আপনার যে প্ল্যান করলেন, আপনি অপারেশনে গেলেন, আপনার সাপোর্ট হলো সবকিছুই আপনার আছে। সো সবগুলা কাজ ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা এগুলাকে মনিটরিং করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, মেজারমেন্ট করার জন্য
আমরা যে গাইডলাইনগুলো পাবো সেটা হচ্ছে কি চেকের আন্ডার। দেন অ্যাক্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ক্লজ নাম্বার 10। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে গিয়ে আমরা যখন কাজ করি, কাজ করার সময় সেখানে কিছু গ্যাপ থাকতে পারে বা আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যানে কিছু ভুল থাকতে পারে। আমাদের যে রিস্ক আইডেন্টিফিকেশন ছিল, ওগুলো আমাদের কিছু ভুল থাকতে পারে। সো এই সবগুলা ব্যাপারে কোথায় আমাদের ইমপ্রুভমেন্টটা দরকার, সেটা হচ্ছে গিয়ে এক পার্টে আমাদেরকে বলে দিবে যে কোন পার্টে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। ওকে? তো আশা করি বুঝতে পেরেছেন পিডিসিএ সাইকেলে যে পয়েন্টগুলা আমাদেরকে যেটা মনে রাখতে হবে, ক্লজ নাম্বার 4, 5 এন্ড 6 এ যা কিছু আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে প্ল্যানিং। একটা কোম্পানি চালানোর জন্য কি প্ল্যান করতে হবে প্ল্যানিং এর আন্ডারে। আমি আবার রিপিট করতেছি, ক্লজ নাম্বার 7 এন্ড 8 এ যা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে এটা অর্গানাইজেশন চালানোর জন্য কাজটা এক্সিকিউট করার জন্য যা কিছু দরকার সেটা আলোচনা করে 7 এন্ড 8 এ। আর চেক আইটেম আলোচনা করা হয়েছে আমরা যে প্ল্যান করলাম, যা এক্সিকিউট করতেছি এগুলো ঠিক মতো করতেছি কিনা, এটাকে ইন্সপেকশন বলেন, মনিটরিং বলেন, মেজারমেন্ট বলেন, অ্যানালিসিস বলেন, সেটা আমাদের ক্লজ নাম্বার 9 এ। এবং এক পার্টে আলোচনা করা হয়েছে পূর্ববর্তী আমরা যা কাজ করেছি সবগুলো ঠিক মতো হয়েছে কিনা বা ওখানে কোনো গ্যাপ রয়েছে কিনা, এবং গ্যাপ থাকলে আমরা কিভাবে নেক্সট টাইম বা পরবর্তীতে আমরা ইমপ্রুভ করতে পারি, ওই ব্যাপারগুলো আমরা ক্লজ নাম্বার 10 এ দেখবো। ওকে? তো এই হচ্ছে গিয়ে আইএসও 9001 এর কন্টেন্ট বা মেইন কন্টেন্ট। ওকে? সো আমরা যদি একটু ইন ডিটেইলসলি গো থ্রু করি তাহলে আমরা দেখতে পারবো ক্লজ নাম্বার 4 এ যা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়া আন্ডারস্ট্যান্ডিং দ্য অর্গানাইজেশন এন্ড ইট কনটেক্সট। তো এই ব্যাপারে অলরেডি আমরা আলোচনা করেছি। তো একটা অর্গানাইজেশনের কনটেক্সটটা কি? সো কনটেক্সট আমি যে আবারও বলি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইস্যু। আমার মনে হয় আপনাদের মনে আছে। যদি মনে না থাকে আপনারা আমার প্রথমের দিকে ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। দেন আন্ডারস্ট্যান্ডিং এ নিড এন্ড এক্সপেকটেশন অফ ইন্টারেস্টেড পার্টিস। তো আপনাদের যা ইন্টারেস্টেড পার্টিস তাদের নিড এন্ড এক্সপেকটেশন গুলো কিভাবে আইডেন্টিফাই করবেন এখানে রিকোয়ারমেন্টস বা গাইডলাইন দেওয়া আছে। দ্য ডিটারমাইনিং দ্য স্কোপ অফ দ্য কিউএমএস। সো এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। সো আপনার অর্গানাইজেশন কতটুকু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে পরিচালিত হবে বা আপনার স্কোপ অফ দ্য কিউএমএস কি। সো স্কোপ ভ্যালিডেশনের যে ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। দ্য কোয়ালিটি সিস্টেম এন্ড ইট প্রসেস। সো এটা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরে আমরা আবার দেখবো। ওকে? কারণ আমরা যত দেখবো, যত আলোচনা শুনবো তত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে? তার ক্লজ নাম্বার 5 এ যেটা হচ্ছে সেটা হচ্ছে লিডারশিপ। সো লিডারশিপে যেটা বলা হয়েছে লিডারশিপ এন্ড কমিটমেন্ট। সো একটা অর্গানাইজেশন চলার জন্য টপ ম্যানেজমেন্টের অবশ্যই কিছু কমিটমেন্ট এবং লিডারশিপ লাগবে। তো এই ব্যাপারগুলো আমরা 5.1 এ পাবো। দেন কোয়ালিটি পলিসি। তো একটা অর্গানাইজেশন চালানোর জন্য যে কোয়ালিটি পলিসি ডেভেলপ করতে হবে বা একটা কোয়ালিটি পলিসি ডেভেলপ করার সময় কোন ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে এখানে আলোচনা করা হয়েছে। The organization rules, responsibility and authorities এই ব্যাপারটা আমরা দেখবো। সো ক্লজ নাম্বার 6 হচ্ছে প্ল্যানিং অ্যাকশন টু অ্যাড্রেস রিস্ক এন্ড অপরচুনিটি, কোয়ালিটি অবজেক্টিভস প্ল্যানিং এ অ্যাচিভ দেম এন্ড প্ল্যানিং অফ চেঞ্জেস। তো এই টোটাল ডিটেইলস গুলো আমরা আলোচনা করবো। দেন সাপোর্টে বলা হয়েছে রিসোর্স, কম্পিটেন্সি, অ্যাওয়ারনেস, কমিউনিকেশন, ডকুমেন্টেড প্রিপারেশন। প্রতিটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিটা পয়েন্ট আমাদের খুবই মনোযোগ সহকারে পড়তে হবে এবং আমরা প্রতিটা পয়েন্ট ওয়ান বাই ওয়ান আলোচনা করার চেষ্টা করব। সো লেকচার সিরিজটা অবশ্যই অনেক লং লেকচার সিরিজ হবে, বাট আশা করি ফুল লেকচার সিরিজটা দেখার পরে আপনার আইএসও 9001 এর ব্যাপারে আপনি আগে যা জানতেন এর চেয়ে বেটার কিছু জানতে পারবেন এবং আপনার যা কনফিউশন ছিল ভালো একটা ক্লারিটি চলে আসবে আপনার মধ্যে। ওকে? দ্য ক্লজ নাম্বার 8 হচ্ছে অপারেশন এন্ড প্ল্যানিং কন্ট্রোল, রিকোয়ারমেন্টস ফর প্রোডাক্টস এন্ড সার্ভিস, ডিজাইন ডেভেলপমেন্ট প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, control of external provided process, product and services, provide and service provision, release of product and service, control of non-conformity product. So আশা করি এই ক্লজের হেডিং গুলো দেখে বুঝতে পারতেছেন ভিতরে কি থাকতে পারে। ওকে? দেন চেক পারফরমেন্স ইভালুয়েশন আছে, মনিটরিং, মেজারমেন্ট, অ্যানালাইসিস এন্ড ইভালুয়েশন, ইন্টারনাল অডিট, ম্যানেজমেন্ট রিভিউ। সো ইন্টারনাল অডিট, সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। সো এই পার্টের ব্যাপারে আমরা মোর ডিটেইলস আলোচনা করব কয়েকটি ভিডিওর মাধ্যমে। ওকে? Then clause number 8 is improvement. Improvement এর general কিছু ব্রিফিং দেওয়া আছে, নন কনফর্মিটি কারেকশন, দেন কন্টিনিউ ইমপ্রুভমেন্ট। সো এই হচ্ছে গিয়ে আইএসও 9001 2015 এর মেইন কন্টেন্ট। সো আমরা যদি প্রতিটা ক্লজ ওয়ান বাই ওয়ান
দেখি গো থ্রু করি, তাহলে আমরা এখান থেকে যা পাবো সেটা হচ্ছে কি আইএসও 9001 কি রিকোয়ারমেন্টস আছে, এবং আইএসও 9001 যদি ডিরেক্টলি কোনো রিকোয়ারমেন্ট না দিয়ে থাকে, এই রিকোয়ারমেন্টস গুলো আমরা কোথায় থেকে পাবো? আমাদের অবশ্যই মনে আছে যে আমাদের রিকোয়ারমেন্টস কামস ফ্রম 5 সোর্স। এটা আমাদের অবশ্যই মনে আছে। নাম্বার 1, আপনাদের মনে আছে অবশ্যই যে আমরা যদি একটু দিয়ে আবার গো ব্যাক করি, ফ্ল্যাশ ব্যাক করি, তাহলে হচ্ছে গিয়ে নাম্বার 1 সেটা হচ্ছে গিয়া স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস, দেন লিগ্যাল রিকোয়ারমেন্টস, দেন ওন রিকোয়ারমেন্টস, দেন কাস্টমার রিকোয়ারমেন্টস, তারপর 5 নাম্বার হচ্ছে আদার রিকোয়ারমেন্টস। সো অবশ্যই আমি আশা করি আপনাদের এই পয়েন্টগুলা অবশ্যই আপনাদের মনে আছে। তো আশা করি আপনাদের লেকচার সিরিজটি অবশ্যই ভালো লাগতেছে। যদি লেকচার ভালো লেগে থাকে, ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে, এবং ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।